ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে টানা কয়েকদিন বেশ সরগরম ছিল রাজনীতির মাঠ। বিএনপির মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তারা ছিটকে পড়লেন। সকালে দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে শেষ পর্যন্ত কারা কারা পেলেন মনোনয়ন জানাচ্ছেন শাহাদাত রিফাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন তারা। অবশেষে নানা জল্পনা কল্পনার পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দলটির জাতীয় কমিটির সদস্যরা 2 দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড 36 জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। 20 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রেহেনা আক্তার রানু, আব্দুল মজিদ, নওয়াজ, হালিমা আর্লি, আফসার উদ্দিন আহমেদ, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম, বিলকিস ইসলাম, খয়রুদ্দিন আহমেদ, শাকিলা ফারজানা, সৈয়দ ওয়াহিদুল আলম, হেলেন জেরিন খান, আব্দুল লতিফ খান। তবে ঘোষিত এই তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীরই নাম দেখা যায়নি। এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত সংসদ সদস্য হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না তারকাদের। এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন সঙ্গীতশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, মডেল মেঘনা আলম এবং রুকাইয়া জাহান চমক, যাদের অনেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশায় পরিণত হলো তাদের প্রত্যাশা। এদিকে মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজ তারকাদের অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মনোনয়ন বঞ্চিত কণ্ঠশিল্পী কনক চাপা ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন আলহামদুলিল্লাহ, আর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লাইভে এসে জানিয়েছেন তার অভিমত। ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক এটা অনেক লেন্দি প্রসেস। আমার জাস্ট শুরু হইলো, সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি ফেলিয়ারে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেলিয়ার হইতে চাই, আরো অনেকবার ফেল হওয়ার পরে যখন জিতবো তখন ওটার অন্যরকম মজা আছে, বুঝছো? শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।